আমরা এখন সরাসরি দেখব অল ফোনে পাওয়ার বাটনের পজিটিভ লাইন হারিয়ে গেলে বা মাদারবোর্ড থেকে প্রিন্টের লাইন উঠে গেলে কোথা থেকে টানতে হয় বা জাম্পারটা করতে হবে এবং লাইনটা কিভাবে খুঁজে বের করতে হবে। সর্বপ্রথম আমাদের কি করতে হবে, মোবাইলে ব্যাটারি অথবা কানেক্ট করতে হবে। নেগেটিভে লাগাই দিলাম। এখন পাওয়ার বাটনের লাইনটা রয়েছে কোথায়? এখানে, তাই না? এবং এই পাশে তো লাইন আছে। অনেক সময় দেখা যায় আমাদের যে পাশের যে কোলনগুলো থাকবে না, এই কোলনে অনেক সময় পাওয়ার কি, পাওয়ার, তারপর হচ্ছে পাওয়ার মানে এরকম লেখা থাকবে, আবার অন অফও লেখা থাকতে পারে। এখন আমরা মিটার 20 ভোল্টে নেব। কোথায় নেব? ডিসি 20 ভোল্ট। এক লেগ কোথায় রাখবো? গ্রাউন্ডে। অন্য লেগ নেই, কারণ এখানে দেখেন অনেকগুলো কোলন দেওয়া হয়েছে। এই কোলনের সাথে আমাদের পাওয়ার বাটনের লাইন থাকতে পারে। এখন সর্বপ্রথম আমরা পাওয়ার কোলনে মানে এখানে খুঁজে খুঁজে দেখবো যে এখানে কোনো ভোল্টেজ পাওয়া যায় কিনা। এখানে একটা ভোল্টেজ পাওয়া গেছে। কত ভোল্ট পাওয়া গেছে? 4.1। কিন্তু এত 4 ভোল্টের উপরে থাকে না, সাধারণত 3.7, 3.8, আবার 4 ভোল্ট এটাই থাকবে। ঠিক আছে। আবার একটা স্মার্টফোনে 1.8 ভোল্টও নিতে পারে। এখন এখানে একটা ভোল্টেজ পাইলাম। এখন এই ভোল্টেজটা পাইলেই কি আসলে আমরা আমলে নিতে পারবো? এখন আমাদের কি করতে হবে? মিটার বাজার মোডে রেখে চেক করতে হবে। কোথায় চেক করবো আমরা? ব্যাটারি কানেক্টরে পজিটিভের সাথে দেখতে হবে কন্টিনিউটি হয় কিনা। হয় নাই। তো তাহলে এই ভোল্টেজটাকে আমরা আমলে নিতে পারতাম, বা এই ভোল্টেজটা থেকে আমাদের বুঝতে হতো যে এটা থেকে কখনোই সেট ওপেন হবে না। আর এইটা যেহেতু ব্যাটারি কানেক্টরের পজিটিভের সাথে সংযুক্ত নেই, তাহলে আমাদের এই ভোল্টেজটা থেকে মানে সেটটা ওপেন হতে পারে। তাহলে আমরা একটু চেষ্টা করে দেখি। শুধু পাওয়ার কি লাইন যে এক জায়গায় থাকবে এরকম কোনো কথা নেই, অনেক জায়গায় থাকতে পারে। এটা আমাদের বলে দেবে কে? মিটার। তাহলে আমাদের সেটটা কি হলো? ওপেন হয়ে গেছে। এখন শুধু আমরা এক জায়গায় যে পাওয়ার কি লাইন পাবো তা না, আমাদের অন্য জায়গায় খুঁজতে হবে, কারণ এখানে তো নাও থাকতে পারে। এখন আমরা কোথায় যাব? এখানে একটা ভোল্টেজ পেলাম। এটা একটা ক্যাপাসিটরের সাথে ভোল্টেজ পেলাম। ঠিক আছে। কিন্তু আমাদের এই ভোল্টেজ গুলো সবসময় থাকবে কির সাথে? রেজিস্ট্যান্সের সাথে, তাই না? এবং ক্যাপাসিটর তো যুক্ত থাকবে। এখানে একটা আমরা 4 ভোল্ট পেলাম। এখন আমরা এই ভোল্টেজটা দেখি, এটা থেকে ওপেন হবে না। ঠিক আছে। এই ভোল্টেজে সেট ওপেন হবে? এটা আমরা বোঝার স্বার্থে আসলে এখানে ধরে দেখলাম। আমরা জানি যে এত কাছাকাছি থেকে আসলে ওপেনও হবে না। ব্যাটারি কানেক্টরের পাশে এটা ক্যাপাসিটর, এটা ব্যাটারি কানেক্টরের সাথেই যুক্ত থাকে। ঠিক না? আবার আমরা ভোল্টেজটা খুঁজবো। এখন আমরা পাওয়ার আইসির পাশে পেলাম না। এখন আমরা এই যে পাওয়ার সুইচ ছিল ওই পাশে, তাই না? তাহলে এই পাশে একটু খুঁজে দেখি, এই যে কম্পোনেন্ট গুলো রয়েছে এগুলোর সাথেও আমাদের থাকতে পারে। এখানে একটা ভোল্টেজ পাওয়া গেছে। কত ভোল্টেজ পাওয়া গেছে? 3.7 সম্ভব। 4 ভোল্ট পাওয়া গেছে। এখানে একটা ভোল্টেজ পাওয়া গেছে। এখন এই ভোল্টেজটা কি আমরা চেক করার আগে কি ওইটা বুঝবো যে পাওয়ার বাটনের পজিটিভ লাইন? আমরা চেক করতে হবে কোথায় রেখে? মিটার বাজার মোটে রেখে নির্ধারিত এক লেগ মানে নির্ধারিত ভোল্টের জায়গায় এক লেগ ধরবো, আর অন্য লেগ নিয়ে ব্যাটারি কানেক্টরে পজিটিভের সাথে ধরার পরে কন্টিনিউটি হয়েছে? হয় নাই। তার মানে এটা বোঝা যেতে পারে যে আমাদের পাওয়ার কি পজিটিভ লাইন হতে পারে। এখন কিন্তু আমরা শিওর না। এখন আমরা কি করবো? টুইজার দিয়ে ধরে এক লেগ গ্রাউন্ডে ধরবো, অন্য লেগ ওই যে নির্ধারিত ভোল্টের জায়গায় ধরার পর ওই যে রিডিং নিচ্ছে, চালু হয়েছে, ওপেন হয়েছে। ঠিক আছে। ডিসপ্লেটা খারাপ, যার কারণে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এই যে ওপেন হচ্ছে না, এই করে দেন, চালাই দেন। তাহলে এটা ওপেন হয়েছে, তাই না? একটা স্মার্টফোনে এখন ওখান থেকে আমরা কি করব? জাম্পার নিয়ে পাওয়ার বাটনের পজিটিভ লাইনের সাথে লাগিয়ে দেবো। তাহলে আমাদের সমস্যাটা কি হয়ে গেল? সমাধান হয়ে গেল। আবার দেখেন, একটা স্মার্টফোনে যেভাবে আমরা থিওরি অ্যাপ্লাই করে বের করবো লাইনগুলো, একটা বাটন ফোনেও কি একইভাবে উপর থেকে ধরো। একটা বাটন ফোনে কি ওই সেম একই থিওরিতে কি করতে হবে? বের করতে হবে। এগুলো তো আসলে আমাদের বিএসএল লাইন প্রয়োজন আছে নাই। এখন আমাদের পাওয়ার বাটনের লাইন রয়েছে এই পাশে, তাই না? এখানে লাইন যেতে থাকে, তারপরে কি আমাদের অন্য সেকশনে খোঁজার কোনো দরকার আছে? নাই। ধরেন এখানে লাইন নেই, আমরা কোথায় যাব? এটা তো পাওয়ার আইসি না, এটা আছে কি সিপিইউ।
তাহলে ছিপুর পাশে যাব আমরা। আর এখানে আগে কোলন দেখতে হবে, কোলনের সাথে আমাদের যদি নাম লেখা থাকতে পারে, পাওয়ার কি, পাওয়ার অন অফ, এগুলো লেখা থাকলে তাহলে আমরা স্বাভাবিক পর্যায়ে বুঝতে পারবো এটা হচ্ছে আমাদের পাওয়ার বাটনের কি লাইন, পজিটিভ লাইন। মিটার কোথায় রাখবো, বাজার ডিসি 20 ভোল্ট। এখানে বিশেষ কিছু কোলন আছে না, জি এই কোলনের সাথে ধরে দেখবো এই বিভেট, বিভেট হচ্ছে ব্যাটারি কানেক্টর পজিটিভ লাইন, তাই না, ডিএনডি। কোনো ভোল্টেজ পাওয়া যাচ্ছে না। এই যে দেখেন, এখানে একটা voltage পাওয়া গেছে। কত ভোল্ট পেলাম? 4 ভোল্ট। এখন এই 4 ভোল্ট পাইলে আমরা তো সরাসরি মিটার কোন হচ্ছে যেতে হবে, কারণ 4 ভোল্ট পাইলে কিন্তু আমরা কি করব না, মানে টুইজার দিয়ে শর্ট করা যাবে না। তো আমরা সরাসরি কোথায় যাব, বাজার মধ্যে যাওয়ার পরে এখানে অ্যাপ্লাই করব, যে নির্দিষ্ট ভোল্টেজ যেখানে পেলাম এখানে অ্যাপ্লাই করব, অন্য লিখতে ব্যাটারি কানেক্টরে কন্টিনিউটি হয়েছে। তার মানে এই ভোল্টেজ দিয়ে আমাদের সেট ওপেন হবে, কারণ আমরা জানি ব্যাটারি কানেক্টরের পজিটিভের সাথে আর পাওয়ার বাটনের পজিটিভের সাথে সরাসরি কোনো সম্পর্ক নেই এবং থাকবে না। আবার নেক্সট আমরা কি করব, ভোল্টেজ খুঁজবো, তাই না। এখন ভোল্টেজ খোঁজার পরে এখন এখানে কোনো জায়গায় পেলাম না, আউটসাইডেও থাকতে পারে। এখানে একটা ভোল্টেজ পাওয়া গেছে, এখন এইটা আবার কোথায় নিয়ে দেখবো, বাজার মোড়ে বাজার মোটে নিয়ে। কন্টিনিউট হয়েছে, জি না হয়নি ব্লাউন্ডার হয়েছে কন্টিনিউট হয়নি, তার মানে এটা আমরা আমলে নিতে পারি। হয়েছে, এই যে ডিসপ্লে আসছে, ঠিক আছে। আমাদের পাওয়ার বাটন ছিল কোথায়, আমরা কোথা থেকে ওপেন করলাম, প্রত্যেকটা সেটা আমরা এইভাবে পারবো না। আমাদের এই সূত্রটা জানা থাকলে আসলে প্র্যাকটিক্যালটা আমাদের জন্য কি জানা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আর আমরা যদি বেসিকটা না জানি তাহলে প্র্যাকটিক্যালে কি করা যাবে, করা যাবে না। তাহলে আমরা যে কোনো জায়গায় ভোল্টেজ পেলে ওখান থেকে লাইন নেওয়া শুরু করবো, তাতে কি কাজ করবে, কাজ হবে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে।